আমাদের বাঙালিদের অতি প্রিয় এই মুরগির মাংসের লাল লাল ঝোল আমার মনে হয় সব বাঙালি বাড়িতেই হয়। হয় রবিবার হয়, তা না হলে সপ্তাহের মাঝখানে দুপুরে বা রাত্রে যে কোনো একটা সময় তো হয়েই যায়। আমি অত্যন্ত কম উপকরণ এবং কম মশলা দিয়ে এই মুরগির মাংসের পাতলা লাল ঝোলটা বানাই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে নিয়েছি আমি 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস। মশলা হিসেবে ব্যবহার করব রসুন, পেঁয়াজ আর আদা। রসুন ব্যবহার করেছি 20 কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে হাফ ইঞ্চি আদার টুকরো। এই সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নেব। ও হ্যাঁ, তার মধ্যে অবশ্য 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বাটা হয়ে যাওয়ার পর এবারে প্রেসার কুকারে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তার মধ্যে দুটো বড় সাইজের আলু মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী আর একটা তেজপাতা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে অবশ্য দেব একটু চিনি। চিনি দিলে খুব সুন্দর একটা রং হয় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। চিনিটা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে বাটা মশলাটা দিয়ে আবারও মিনিট 5-6 ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। আমার মাকে অন্তত আমি কখনোই এই মুরগির মাংসের পাতলা লাল ঝোলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর ব্যবহার করতে দেখিনি। সিম্পল এই মশলা দিয়ে করে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবারে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার মা যেভাবে করে আজকে আমি পুরো সেইভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আর কোনো রকম টক দইয়ের ব্যবহারও কিন্তু করব না, কারণ আমার মাকে আমি কখনো টক দই রান্নাতে ব্যবহার করতে দেখিনি। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর টমেটোটা দিয়ে 2-4 মিনিট ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরো কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি, মানে কোনো রকম রসুন বাটা, আদা বাটা বা টক দই দিয়ে ম্যারিনেট করিনি। ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। মাংসের টুকরোগুলো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাংসটা মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দেব ভাজা আলুর টুকরোগুলো। আর মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। ভাজা আলুর টুকরোগুলো দিয়ে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হতে সময় লাগে ম্যাক্সিমাম 15 থেকে 16 মিনিট। যেহেতু জল ব্যবহার করেছি তাই আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নেব। আলু কিন্তু একদম গোটা গোটা থাকবে, এমন নয় যে 3টে সিটি দিলেই আলু ভেঙে যাবে। আলু সুন্দর গোটা গোটা থাকবে। আমি মাটনের ঝোল যখন রান্না করি তখনও 3-4টে সিটি দিই, আলু কিন্তু একদম সুন্দর গোটা গোটা থাকে। এগুলো সমস্ত শেখা, মানে এই টেকনিকগুলো শেখা আমার মায়ের থেকে। পরিমাণ মতন গরম জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। তারপরে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, মানে সিটিটা পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। 2টো সিটি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি স্টিমটা রিলিজ করে নিয়েছি। এবারে চেক করে নিচ্ছি আমাদের লাল লাল চিকেনের পাতলা ঝোল কেমন তৈরি হয়েছে। দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, আর ঝোলের স্বাদও কিন্তু ভীষণ ভালো হয়েছে। যদিও এই রান্নাটা
প্রেসার কুকার ছাড়া কড়াইতেও করা যায়, তবে প্রেসার কুকারে করলে কি হয়, সময়টা কম লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারের বদলে কিন্তু কড়াইতেও রান্নাটা অবশ্যই করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাল লাল চিকেনের পাতলা ঝোল। রুটি হোক বা পরোটা বা সাদা ভাত, সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আর মায়েদের এই রেসিপিগুলো সত্যিই অনবদ্য। আজকের মতন এই পর্যন্ত। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।